বিস্তীর্ণ সমুদ্র সৈকত, ক্যাম্পে রাত কাটানোর মজা, যেখানে জোয়ারের সময় জল চলে আসে একেবারে ক্যাম্পের দোরগোড়ায়, ম্যানগ্রোভের অরণ্য, অভিনব প্রাকৃতিক বৈচিত্র্য, খাওয়া দাওয়ার অঢেল আয়োজন, এত কিছু তাও মাত্র কলকাতা থেকে 5 ঘন্টা দূরে। উইকেন্ডে শনিবার বেরিয়ে রবিবার রাত্রে ফিরে আসা। কলকাতার এত কাছে প্রকৃতিকে এত নিবিড়ভাবে উপভোগ করার সেরা ঠিকানা মৌসুনী দ্বীপ। প্রথমে বলি মৌসুনী দ্বীপ কিভাবে যাবেন। মৌসুনী দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল হাজির হলাম শিয়ালদহ স্টেশনে। প্রথমে শিয়ালদহ সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে যেতে হবে নামখানা। আমরা যাচ্ছি মৌসুনী দ্বীপ। শিয়ালদাতে 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। 7:14 টাইম, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। এবার আমরা উঠে পড়ি। গাড়ি সময় ছেড়ে দিল। আপনাদের সুবিধার্থে লোকাল ট্রেনের সময়সূচি দিয়ে দেব। 8:55 বাজে আমরা এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। সকাল 7:14 যে নামখানা লোকাল, তা লক্ষ্মীকান্তপুরে 20 মিনিট দাঁড়ায়। আর শিয়ালদহ থেকে নামখানা অব্দি টিকিট হচ্ছে 25 টাকা। লক্ষ্মীকান্তপুরে খাবারে কিন্তু অনেক স্টল আছে, আপনি এখানে টিফিন করে নিতে পারেন। সারাদিনে অনেকগুলো নামখানা লোকাল থাকলেও অ্যাপে আপনি অনেকগুলি ট্রেনকে লক্ষ্মীকান্তপুর লোকাল হিসেবে দেখতে পাবেন, যেগুলি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত গিয়ে নাম্বার চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যায়। 10:08 বাজে আমরা এসে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এবার স্টেশনের বাইরে যাব, গিয়ে সেখান থেকে টোটো কি অটো কি পাই দেখছি, সেটা ধরবো। নামখানা স্টেশন চত্বরটি বেশ সুন্দর। নামখানা স্টেশন থেকে বেরিয়ে সামনেই হচ্ছে এই টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। আমরা এখান থেকে টোটো না নিয়ে এই রাস্তা ধরে 5-7 মিনিট হেঁটে পৌঁছে গেলাম নামখানা বাস স্ট্যান্ডে, কারণ সেখানে টোটো ভাড়া একটু কম হবে। মৌসুনী দ্বীপ যেতে হলে আপনাকে চিনাই নদী পার হতে হবেই। এটা হচ্ছে নামখানার টোটো, অটো আর ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। এখান থেকে 3টে ঘাট যাওয়ার গাড়ি পাওয়া যায়। একটা হচ্ছে দুর্গাপুর ঘাট, যার উল্টো দিকে হচ্ছে বাগডাঙ্গা ফেরিঘাট। আর একটা হচ্ছে পাতিপুনিয়া ঘাট, হুজ্জতের ঘাট। এই 3টে ঘাটের যাওয়া যায়। আর ম্যাজিক গাড়ি যায় একমাত্র দুর্গাপুর ঘাটে, যার উল্টোতেই হচ্ছে বাগডাঙ্গা ঘাট। চিনাই নদী 3টে ঘাট দিয়ে পার হয়ে মৌসুনী দ্বীপ পৌঁছানো যায়। আমরা হুজ্জতের ঘাট দিয়ে চিনাই নদী পার হব, সেই জন্য একটা টোটো রিজার্ভ করে নিলাম। ভাড়া পড়ল 200 টাকা। পার হলাম হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। অপূর্ব দৃশ্যপট। আপনি শেয়ার টোটোতে গেলেও আপনাকে শেয়ার টোটো 7 মাইল বাজার অবধি নিয়ে যাবে। সেক্ষেত্রে শেয়ার টোটোতে 7 মাইল বাজার অবধি ভাড়া পড়বে 25 টাকা পার হেড। আপনি পাতিপুনিয়া ঘাট দিয়ে পার হলে আপনাকে 10 মাইলে নামতে হবে। সেখান থেকে আবার আপনাকে টোটো ভাড়া করতে হবে। আপনি ধর্মতলা থেকে সরকারি বাসেও আসতে পারেন। যেসব বাস নামখানা বা বকখালি যাচ্ছে সেই সব বাসে আসতে হবে। সকাল থেকে প্রচুর বাস আছে যা নামখানা বা বকখালি যায়। বকখালির বাসে এলে আপনি 7 মাইল বা 10 মাইলে নামবেন। এই রুটেই আপনি পেয়ে যেতে পারেন 3টে বেড়ানোর জায়গা: বকখালি, মৌসুনী দ্বীপ এবং লালগঞ্জ। এই যে 7 মাইল বাজার, এখান থেকেও আপনারা টোটো পাবেন। এখান থেকে ঘাট, এই হুজ্জতি ঘাট অবধি ভাড়া হচ্ছে 13 টাকা। গ্রামের মধ্যে দিয়ে সুন্দর পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম হুজ্জতের ঘাটের উদ্দেশ্যে। হুজ্জতের ঘাটের পাশেই আছে গাড়ি পার্কিং এর জায়গা। সামনে অটো স্ট্যান্ড থেকে সামান্য হেঁটেই এই ফেরিঘাট। এই ফেরিঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি। ফেরিঘাট
পাশেই কিছু চা, কোল্ড ড্রিঙ্কস এসব দোকান আছে। এখানে সকাল 6টা থেকে ফেরি সার্ভিস চালু হয়। ভাড়া পড়ে 10 টাকা পার হেড। আমাদের নৌকো ছেড়ে দিল। এসে পৌঁছলাম মৌসুনী দ্বীপ। এখানে একটা টোটো রিজার্ভ করে আমরা চললাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। ভাড়া পড়ল 150 টাকা। টোটো আপনাকে আপনার নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছে দেবে। পৌঁছে গেলাম আমাদের মৌসুনী দ্বীপে থাকার ঠিকানা সৃজা সানা ইন ট্যুরিস্ট ক্যাম্পে। ক্যাম্পের ভেতরটা ঝাউ গাছ এবং অন্যান্য অনেক রকম গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো। খুব ভালো লাগছিল। আসতে না আসতে চলে এলো ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস। খেয়ে দেখি, খুব মিষ্টি। ক্যাম্পটা পরে ঘুরিয়ে দেখাবো। ঘরটা অগোছালো হওয়ার আগে আমাদের ঘরটা দেখিয়ে নিই। 5 নম্বর ঘর আমাদের। ডবল বেডরুম হলেও এতে 3 জন অনায়াসে শুতে পারবে। সামনে একটা টি টেবিল বলুন কি সেন্টার টেবিল বলুন সেটা আছে। আর এই হচ্ছে বিছানা। বিছানায় একটা কম্বলও আছে। আর এই হচ্ছে আয়না, পাখা আছে ঘরে। আর ঠিক অ্যাটাচ একটা বাথ রয়েছে, শাওয়ার আছে, কল যেমন আছে আছে, আর ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড সমস্ত কিছুই আছে। ফ্রেশ হয়ে চলে এলাম ঝাউ গাছের তলায় ডাইনিং প্লেসে লাঞ্চ করে নিতে। মৌসুনী আইল্যান্ডে আপনি যেখানেই আসুন তাদের মেন একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আজকে আমাদের যে লাঞ্চ আছে, সে লাঞ্চে হচ্ছে ভাত আছে, এখানে আলু ভাজা আছে, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ডাল আছে, পমফ্রেট মাছ আছে, চাটনি আছে, এরপর পাঁপড় আর মিষ্টি সে তো আসছেই, ওটা পরে আসবে। এটা খুব ভালো ব্যাপার যে একসঙ্গেই দিয়ে দেয়নি, তাহলে পাঁপড় নেতিয়ে যেত এতক্ষণে। ফার্স্টে আলুর ভাজাটা খাই, দেখি কেমন ডাল দিয়ে। বাহ, আলু ভাজাটা সুন্দর করেছে। আলু ফুলকপির তরকারি খাচ্ছি, দেখি কেমন লাগে। না, আলু ফুলকপির তরকারিটা ভালো, কিন্তু একটু ঝাল আছে। এবার একটু চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাই, দেখি কেমন করেছে চিংড়ি মাছের মালাইকারি। অপূর্ব। আর পমফ্রেটের সাইজটা দেখুন শুধু। খাবো এরপরে, আর দেখাচ্ছি না, এফডি রাখি। লাঞ্চ করে চলে এলাম এখানকার ম্যানগ্রোভ অরণ্য দেখতে। আমরা যে ক্যাম্পে রয়েছি সেই ক্যাম্প থেকে মিনিট 5 হাঁটা পথ। দেখুন ম্যানগ্রোভের অরণ্য। আর পেছনে যে গাছগুলো দেখছেন, গাছগুলো ভেঙে গেছে, মরে গেছে, কিন্তু জায়গাটাকে একটা অন্যরকম একটা সিনারি করে দিয়েছে, সিনেমাটিক একেবারে। দারুণ লাগছে, দারুণ লাগছে। মৌসুমী দ্বীপ এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবে। এটা যে গাছগুলো মরে গেছে সেই দিকটা, ওপাশে মাছ ধরার নৌকো দাঁড়িয়ে রয়েছে, আর এদিকটা পুরোই ম্যানগ্রোভের অরণ্য। চলুন ওদিকটা ঘুরে আসি। মৌসুমীর অন্যতম একটা আকর্ষণই হলো এই ম্যানগ্রোভ অরণ্য, এখন যেটা প্রায় ধ্বংসপ্রায়। আমরা বিচ ক্যান্ডি বলে যে রিসর্টটি আছে তার পাশ দিয়ে আমরা বিচে নামলাম। দারুণ বিচটা কিন্তু, পাশ দিয়ে সারি সারি সব টেন্ট,
তখন সূর্যাস্ত হচ্ছে। জলেতে সারি সারি নৌকা। আমরা ধীর পায়ে বীজ ধরে হেঁটে চলেছি। মৌসুমী দ্বীপে এলে এখানে শুধু বিচ ধরে হেঁটে যাবেন, অপূর্ব সুন্দর বালির বিচ, মানে এত মজা লাগবে বলে বোঝাতে পারবো না। অপূর্ব দৃশ্যটা দেখুন শুধু, চতুর্দিকে মাছ ধরার নৌকো, সূর্যাস্ত হচ্ছে তার সঙ্গে। খুব ভালো লাগছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আগে এখানে বোটিং করে সামান্য দূরে জম্বুদ্বীপে যাওয়া যেত। ভাড়া পড়তো 250 টাকা পার হেড। জম্বুদ্বীপ এখান থেকে দেখা গেলেও বোট রাইডিং কিন্তু এখন বন্ধ আছে। এখানে বেশ কিছু দ্বীপ আছে। এই বিচেতে থামস আপের দোকান আছে, মানে কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসবের। বিচে বসে খেতেও পারেন। ঠিক সামনেই তখন অপূর্ব সূর্যাস্ত হচ্ছে, আমি দেখাবো এটা সূর্যাস্তটাকে। মৌসুমী দ্বীপ আর সাগর দ্বীপের মধ্যে বয়ে চলা এই চ্যানেলটির নাম হচ্ছে মুড়িগঙ্গা। ক্যাম্পে বসেই আপনি উপভোগ করতে পারবেন এই অপরূপ সূর্যাস্তের দৃশ্যকে। ক্যাম্পে ফেরার সময় সমস্ত রিসর্টে তখন আলো জ্বলে উঠেছে। দারুণ লাগছিল। ফিরে এলাম ক্যাম্পে। তখন সমগ্র ক্যাম্প জুড়ে আলোর রোশনাই আর সঙ্গে নাচ গান। বেশ মায়াবী লাগছিল। সব থেকে ভালো লাগছিল রিসর্টের অবজারভেশন টাওয়ারটা। বলতে বলতে চলে এলো আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স, মুড়ি আর পকোড়া, সঙ্গে চা তো আছেই। ক্যাম্পে এর মধ্যে শুরু হয়ে গেছে বনফায়ার। এখানে আপনি বারবিকিউ অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 1 কেজি চিকেনের জন্য 450 টাকা এক্সট্রা দিতে হবে। এখন 7:30 বাজে। সিজাতে এই গরম গরম বারবিকিউ হচ্ছিল, বারবিকিউ চিকেন দিয়ে গেল। খেয়ে দেখি। এই ক্লাস নরম একেবারে, খুব সুন্দর, কিন্তু এটার জন্য এক্সট্রা দিতে হবে। 1 কিলো চিকেনের বারবিকিউর জন্য 450 টাকা। এখানে যে কেউ অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশন ইত্যাদি সব পালন করতে পারেন। এই সমস্ত ব্যবস্থা ক্যাম্প থেকে করে দেওয়া হয়। সেরকমই একটা সেলিব্রেশন চলছিল এখানে। রাতে তখন জোয়ার এসে গেছে। অবজারভেশন টাওয়ারের গায়ে জল এসে ধাক্কা খাচ্ছে, দারুণ লাগছিল। চলে এলাম ডিনার করতে। আজকে আমাদের রাত্রে মেনু হচ্ছে ভাত না খেলে রুটি, আলু ভাজা, ডাল, মুরগির মাংস, চাটনি। তা প্রথমে আমি একটু মাংসটা খেয়েই দেখি কেমন লাগে। খুব সুন্দর। আর সব থেকে যেটা ভালো লাগছে যে এইখানে যে জলের আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, যে জলের যে ছলক ছলক আওয়াজের সুন্দর আলো হয়ে রয়েছে জায়গাটাতে, আলো দিয়ে সাজানো রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা এসেছি মৌসুমী দ্বীপে
সৃজা সানা ইন টুরিস্ট ক্যাম্পে। এখানে এরকম আরো গোটা 50 ক্যাম্প আছে, আপনারা যেখানেই আসুন আগে কিন্তু বুক করে আসবেন, কারণ সিজনের সময় এখানে যথেষ্ট ভিড় থাকে। আমি পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ক্যাম্পে এখানে 3 রকম থাকার ব্যবস্থা আছে। 10টা সি ফেসিং টেন্ট, 15টা ব্যাকসাইড টেন্ট এবং 6টা কটেজ। প্রতিটা কটেজে আছে অ্যাটাচ টয়লেট। সি ফেসিং এই টেন্টগুলিতে থাকতে পার হেড 1100 টাকা খরচা পড়ে, খাওয়া দাওয়া সমেত। প্যাকেজের মধ্যে ধরা থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং ডিনার। ইনসাইড এই টেন্টে থাকা খাওয়ার খরচা পড়ে পার হেড 1000 টাকা থেকে 1050 টাকা। কটেজে থাকার খরচ পড়ে পার হেড 1300 টাকা খাওয়া দাওয়া সমেত। এখানে ছেলেদের 2টি এবং মহিলাদের 2টি, মোট 4টি কমন টয়লেট আছে যারা টেন্টে থাকবেন তাদের জন্য। ডোম টেন্টের ওপরে যেটা থাকে লেয়ারটা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে বৃষ্টি যাতে না পড়ে সেই জন্য। এটাকে খুলে এই ভেতরে যেটা রয়েছে, এই যে থাকে, এটা ভেন্টিলেশনও থাকে, প্লাস একটা জিনিস পোকামাকড় যাতে না ঢোকে সেই ব্যাপারটাও আছে। আর এই ভেতরটা দেখাই, ভেতরটা 2জন কেন 3জনও শুতে পারবে। ভেতরে একটা পাখা রয়েছে, ওখানে ইলেকট্রিক চার্জারও রয়েছে, কম্বল রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থা। এখানে চেক ইন সকাল 11:30 এবং চেক আউট সকাল 10টায়। প্রত্যেকে আইডি প্রুফের জেরক্স সঙ্গে আনবেন। বেশ লাগছিল সকালের নরম আলোয় হ্যামকে দোল খেতে। দেখতে দেখতে জোয়ার এসে গেল। দেখতে পাচ্ছেন জোয়ারের সময় জলের রং কেমন ঘোলাটে থেকে নিচে হয়ে যায়। আসলে এটা বুড়িগঙ্গা নদীর মোহনা বলে জোয়ারের সময় সমুদ্রের নীল জল এখানে চলে আসে। চলুন ফেরার সময় বাগডাঙ্গা ঘাট হয়ে ফিরি। শেয়ার টোটোতে ভাড়া লাগে 30 টাকা এবং সময় লাগে এই 25 মিনিটের মতো। রিজার্ভ টোটোতে পড়ে অবশ্য 150 টাকা। এখানে নৌকো ভাড়া 5 টাকা করে এবং নৌকো চালু হয় সকাল 6টায়, যেটি দিয়ে উঠেই আপনি পাবেন ম্যাজিক গাড়ি। এটা হচ্ছে দুর্গাপুর ঘাট, এর উল্টো দিকে হচ্ছে বাগডাঙ্গা ঘাট। এখান থেকে এই ম্যাজিক গাড়িগুলো পাওয়া যায়। এই ম্যাজিক গাড়িগুলো হচ্ছে 35 টাকা করে। ফিরে চললাম এক রাস সুখস্মৃতি নিয়ে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সামনের শুক্রবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে।